ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি লার্জ নাম্বার বের করার একটা প্রোগ্রাম, তাই তো? আমরা এই প্রোগ্রামের শুধু ভিতরের যে আমাদের স্টেটমেন্টগুলো আছে, স্টেটমেন্টগুলোকে চেঞ্জ করে দিয়ে আমরা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম তৈরি করব। দেখেন, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদের আগে কি করতে হবে? প্রত্যেকটা বাহু, দুইটা বাহুর যোগফল অপেক্ষা অপর বাহুটা কী হবে? ছোটো হবে। তাহলে এইটা আমাদের উল্লেখ করে দিতে হবে। তাহলে আমরা কি করব? ইফ স্টেটমেন্ট চালাবো। ইফ a plus b greater than হবে c and b plus c greater than হবে a এবং c plus a greater than b। তাহলে আমরা এখানে লিখে ফেললাম। এরপর যেটা করব, এটাকে এক্সপ্রেশন দিলাম, দেওয়ার পর আমরা এটার এসের মান বের করবো, অর্থাৎ অর্ধ পরিসীমা। এস ইকুয়াল এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। ব্র্যাকেটটাকে ক্লোজ করে দেই। এরপর আমরা চলে যাব এরিয়া নির্ণয়ে। এরিয়া ইকুয়াল ম্যাথ ডট রুটের জন্য আমরা স্কোয়ার নেব, এস কিউ আর টি স্কোয়ার্ড। এরপর ব্র্যাকেট ওপেন করব। আমরা সূত্র জানি কি? রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস এ। এরপর আবার এস মাইনাস বি গুণন এস মাইনাস বি। এরপর আসবে আমার গুণন এস মাইনাস সি। দ্যাটস এনাফ। এরপর আমি যেটা করবো, এটাকে প্রিন্ট করে দেব। এখানে আগে দেওয়া আছে দ্য লার্জ নাম্বার, তো আমরা তো লার্জ নাম্বার বের করতেছি না, আমরা বের করতেছি কি? দ্য ট্রায়াঙ্গল এরিয়া, দ্য ট্রায়াঙ্গল এরিয়া। আচ্ছা, এটা দিলাম। এরপর ইফ যেহেতু ইউজ করছি, তাহলে এবার ইলস ইউজ করব। এটা যদি না হয়, এই কন্ডিশনের সাথে যদি না মিলে, তাহলে ইলস, ইলস এক্সপ্রেশন দিলাম। প্রিন্ট করবে কি? প্রিন্ট করবে আমার ইটস ইটস নট পসিবল, নট পসিবল। আচ্ছা, প্রোগ্রামটা রান করার আগে আমরা কিছু জিনিস চেক করে নিব, তাই তো? শুরু থেকে একবার দেখে আসি। ডিপ ফাংশন লার্জ, যেহেতু আমরা ট্রায়াঙ্গেল নির্ণয় করতেছি, তাই আমরা এখানে দিব কি? ট্রায়াঙ্গেল, TRIGA, ট্রায়াঙ্গেল। এরপর যেহেতু আমরা ফাংশন ট্রায়াঙ্গেল নামে নিয়েছি, তাহলে লাস্ট স্টেপে আমাদের কাকে কল করতে? TRIANGL, ট্রায়াঙ্গেলকে কল করলাম। দ্যাটস। এরপর দেখি ইনপুট নিয়েছি দ্য নাম্বার অফ ভ্যালু এ। এখানে আমাদের নাম ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার, থার্ড নাম্বার, আপনারা এখানে চেঞ্জ করে দিতে পারেন, নো প্রবলেম। এরপর কন্ডিশন, আচ্ছা, ইফ স্টেটমেন্টটা আমাদের আওতার বাহিরে চলে গেছে, মানে ফাংশনের আওতার বাহিরে চলে গেছে।
যেটা ফাংশন এবং ইফ স্টেটমেন্ট একই সঙ্গে হয়ে গেছে, যার কারণে কোনো কাজ করবে না, আমাদের একে খুঁজে পাবে না। তাহলে প্রোগ্রাম রান করার জন্য আমাদের স্পেসিংগুলো ঠিক রাখতে হবে। তাহলে আমি এটারে স্পেস দিয়ে নিলাম, এইটাকে আমি স্পেস দিয়ে নিলাম। এই স্পেস অনুযায়ী সবগুলাকে একটু ঠিকঠাক করে নেই। এরপর প্রিন্টারে একটু ঠিকঠাক করে নেই। এরপর আসতেছে আমার, দেখেন এরিয়া নামে আমি কি করছি, এরিয়া নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করছি যাকে আমরা প্রিন্ট করব, কিন্তু এখানে আবার দিয়েছি লার্জ, তাহলে এখানে আমরা দেব এরিয়া। এরপর ইলসটাকে আমাদের ইফ স্টেটমেন্টের সোজাসুজি রাখতে হবে, ইফ স্টেটমেন্টের সোজাসুজি রাখতে হবে। এরপর আসতেছে, দেখেন আরেকটা জিনিস, আমরা এখানে ম্যাথ ডট স্কোয়ার নামে একটা ফাংশন, মেন যে আমাদের একটা প্যাকেজ, ম্যাথ প্যাকেজটাকে কল করছি। ম্যাথ প্যাকেজকে কল করার জন্য মূলত ম্যাথ নামে যে একটা প্যাকেজ আছে এটাকে ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্ট ম্যাথ। দ্যাটস এনাফ। এখন আমরা প্রোগ্রামটাকে রান করি, রান করে আমরা নাম্বার দিই, দেখি প্রথমে দিলাম 5, এরপর 6 দিলাম, 7 দিলাম, এন্টার দিই। আমাদের প্রোগ্রামটা রান হয়ে গেছে।